এখন যে একজনের পুলিশ আটকাইছে ওই একজন তো ওই অপহরণকারীদের মধ্যেই একজন ছিল না? একজন আসলে হেরের মারধর করছে। আচ্ছা, এছাড়া এই একজন ছাড়া আর কারোর আটকাইতে পারছেনি? না না, আর শুধু দুইটা বাইকের কথা কইছেন? হ্যালো, হ্যাঁ, আমার যে মারধর করতে সময় বিভিন্ন রকম করে গাঁজা ব্যবসা, হিডা ব্যবসা করে করে কইছে আমার সেমেন্ট লইছে, ভিডিও করাইছে, মানে না করলে মারে। মানে আপনি গাঁজার ব্যবসা করেন, অন্যান্য অবৈধ কাজের সাথে করেন, এটার ভিডিও করছে? হ্যাঁ হ্যাঁ। তো আপনি ওই ভিডিওতে কথা কইছেন? কথা না করলে মারে আমার। মানে আপনি স্বীকার করতে হইব যে আপনি অবৈধ কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তারার মধ্যে আর কারোর আটকাতে পারছেন এই একজন ছাড়া? না না না। আর কি সব ভাগছে? আর বাইকটা পাইছে। বাইক কয়টা? দুইটা। আপনি এখন কই আছেন? চৌদ্দগ্রাম থানাতেই আছেন? আচ্ছা, তো আপনি ওইখান থেকে কালকে দেখছিলাম দুপুরবেলা ইমিগ্রেশনের এখানে আইছিলেন ভারতে আইডার লেগা। এখন আপনি ওইখানে আটকে রয়েছেন কেন, মানে কি কারণে? কি কারণে আমি তো কইতে পারি না। এটা তো মানে একটু করে মানে এরারে মামলা করবো না কইতে, আমি তো যখন মামলা করবো এই কথা লইতে রেট করি। মানে আপনি তাদের বিরুদ্ধে মামলা করবেন কইছিলেন? হ্যাঁ হ্যাঁ, মামলা করবেন হওয়া কইছি আমি। এর মধ্যে নয়টা না আজকে মানে কাইলে তো মানে হেফাজত রাখছে সুন্দর করে, মানে রাতে আমার এইদিকে লই আইছে। আচ্ছা, এইখান থেকে আপনি পুলিশ হেফাজতেই আছেন? পুলিশের কাছেই আছেন? হ্যাঁ, পুলিশের কাছে আছে, বাংলাদেশ পুলিশের কাছে আছেন? হ্যাঁ। তারপর হেরা এলাকার মধ্যে লই আইছে রে, আমার বিভিন্ন রকম কথা কইতাছে। এডি কেমন? মানে আমি বলে এই টান পিস্তল ব্যবসা করে, আরেকজন আইসার কই গেছে। কে? এই বাংলাদেশি লোক। আচ্ছা, বাংলাদেশি লোক? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই যে বিষয় ইতান করে যে হাতে কই দিতে এমন এমন কইতাছে আমার বিভিন্ন রকম এমন এমন বিভিন্ন রকম, মানে আপনার বিরুদ্ধে এখন বিভিন্ন ভাবে অভিযোগ আইতাছে? হ্যাঁ, অভিযোগ করতেছে। এই ক্ষেত্রে কোনো প্রমাণ সাপেক্ষে কোনো কিছু আছে কিনা? না না না। আচ্ছা, এই অভিযোগটা কি বাংলাদেশি আয়া তারপরে বাংলাদেশের পুলিশের কইয়া যাইতেছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, কয়ে গেছে আমার। কিভাবে? তাইনে কিভাবে জানে? তাইনে কি আপনি চিনেন? না না, আমি চিনি। আচ্ছা আচ্ছা, তো আর একজন আমার ভিডিও করছিল দুইবার, যে ভিডিও না দিতে মানে না করলে সত্য না দেয়, না করলে মানে সত্য না, হেরা যেরকম কথা কইবো এরকম মানে কম লাগবো। মানে তারা যেভাবে সাজায় গুছায় করতে চাইতেছে ওইভাবেই আপনি ভিডিওতে করতে লাগবো? হ্যাঁ হ্যাঁ। না করলে মাইর দিতেছে? তো আপনি কি তারার বিরুদ্ধে কোনো ক্ষেত্রে, অক্ষণে তো আপনি পুলিশের হেফাজতে আছেন, তারার বিরুদ্ধে কি অপহরণকারীদের বিরুদ্ধে কি কোন রকমের মামলা করছেন? আচ্ছা আচ্ছা, মানে যে সময় আমরা আটকাইছে তখন এমন করছে? এখন কি ওই ভিডিওর ভিত্তিতেই আপনারা আটকে রাখার চেষ্টা হইতেছে? তো এই নিয়ে আপনার কাছে এমন কোন আপনি মানে প্রমাণ পাইছে কিনা যে আপনি কোনো অবৈধ কাজের সাথে জড়িত আছেন? না না। তো এক্ষণে আপনি ইমিগ্রেশনে কি আইবো বা আমরা আইনা ভারতে পাঠাইবে এমন কোনো কথা কইছে? কোনো কথা কোন তো। আপনি কি এখন চৌদ্দগ্রাম থানাতেই আছেন? হ্যাঁ। আপনার মিসেসের সাথে কথা হয়েছে নি? হ্যাঁ, কথা হয়েছে। কি কইছে তাই? উনি তো বলতেছে আমাকে, মানে বড় সাথে কথা হয়েছে, মানে বড় বড় মানে সাজাইতেছে আমাদের এটা করণ লাগে। আপনার কয় ছেলে কয় মেয়ে, মানে সন্তান কতজন? আমার ছেলে তিন ছেলে। হ্যাঁ। কি করেন আপনি? ওই তো রাবার গাছ কাটে বাড়িতে। রাবার গাছ কাটেন? হ্যাঁ, 300 গাছ আছে, 14টা 15টা করে বাজি। তো আপনি বাংলাদেশ কবে গেছিলেন? আপনি তো মানে আপনি চাইলে ফ্রুমগ, আপনি বাড়ি কোনখানে কইছেন? রাধানগর রাস্তিনা মকবরা। আচ্ছা, আপনি মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কবে গেছিলেন তাইলে? 13 তারিখ গেছিলেন। ব্যাক করার কথা কবে, কত তারিখ? ও তো 7 দিন। হ্যাঁ, আজ 6 দিন। 6 দিন। তা আপনি মানে বুদ্ধ জয়ন্তী না আইতে, মানে একটু মঙ্গলবারে আইতে একটু লেট হয়ে গেছে কারণে বুধবারে আইবর, মানে বাড়ি আইবর কথা। তো বাংলাদেশে কোন কোন জায়গাতে ঘুরছেন? এটা যদিও আপনার চিটাগাং, ওইখানে কি কোনো আত্মীয় স্বজনের বা বন্ধু বান্ধবের কাছে বাড়িতে কোনোখানে গেছেন? হ্যাঁ, বন্ধু বান্ধব বাড়িতে, একটা বাড়িতে মানে দেখা হয়েছে,
খাওয়া দাওয়া করে তারা করছি। শুধু কি আপনি ঘুরতে গেছিলেন না কোনো ব্যবসায়িক কোনো বিষয় আছে? না না, ঘুরতে গেছি। ঘুরতে গেছিলেন। তা আপনি কিডন্যাপ হয়েছেন যে কোন জায়গা থেকে হয়েছিলেন? শিউরা শিউরা। শিউরা। মানে আপনার কিডন্যাপার অপহরণকারী তারা কতজন আছিল? 9-10 জন। 9-10 জন আছিল। মানে কিভাবে আইছে আপনার এখানে, কোন টাইমে? ও জানা 6:30 সন্ধ্যা করে। হ্যাঁ হ্যাঁ, বাইকে করে আর অটো করে। বাইকে করে আর অটো করে আয়া আপনারে আটকায় ওইখান থেকে শিউরার থেকে কোন দিকে নিচে দক্ষিণে লেগেছে একবার। আমি তো জায়গা চিনি না, দক্ষিণে লেগেছে। আচ্ছা আচ্ছা, এরপরে তারা কতক্ষণ রাখছিল আপনারে? এক রাত, তারপর 12টা 1:30 পর্যন্ত। 1টা পর্যন্ত। আপনি পুলিশ প্রশাসনের জানানোর মতো কোনো সুযোগ পাইছেন না? বাংলাদেশ পুলিশের জানানোর মতো? না না, পাইছেন। আমি বাড়িতে আমার বাসা দিয়ে আমি ওয়াইফকে কইছি, এখন সবকিছু মানে কইছি। আপনি মোবাইল দিয়ে ওয়াইফের সাথে অপহরণকারীরা যোগাযোগ করতে দিছে আপনারে? হ্যাঁ হ্যাঁ, টাকা লাগে। টাকার লেগে কত টাকা চাইছিল তারা? আগে প্রথমে চাইছিল 10 লাখ টাকা, তারপর আইসে সকালে 5 লাখ টাকা, লাস্টের দিকে কইছে 10টা-11টার দিকে 1 লাখ টাকা কম লাগবে। প্রথমে 10 লাখ, এরপরে 5 লাখ, এরপরে 1 লাখ। হ্যাঁ, তারপর 20,000 টাকা দিয়েছেন মানি করতে। 20,000 টাকা দিছেন? ও 20,000 টাকাটা আপনি কিভাবে দিছেন? আপনি পকেটে আসিল না? না না, আমার ওয়াইফে দিছে। ওয়াইফ কোনখান থেকে? ভারত থেকে দিছে, কেমন জানি ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া অনলাইনে নাকি কারোর দিয়ে পাঠাইছে? বিকাশে। বিকাশ। বিকাশ মানে হচ্ছে ওই অনলাইনে? হ্যাঁ, অনলাইনে। আচ্ছা, তো দেওয়ার পরে আপনারা ছাড়ছে আপনারে? হ্যাঁ, আমারে সাথে লয়ে গেছে। এটা মানে আমারে মানুষ চিনবো। হ্যাঁ হ্যাঁ, চিনবো, হেলমেট পরিতারি আমরা লয়ে গেছে। হেলমেট পরাইয়া নিছে আপনারে? হ্যাঁ হ্যাঁ, আমরা লয়ে গেছে। মানুষ চিন্না লাগবে ওই লিগা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কোনখানে নামাইছে আপনারে? পরশুরাম লয়েছে। পরশুরাম চেকপোস্ট এখানে পালাইছে। আমি লগে লগে যে চেকপোস্টে এদিকে সবাই কইছি। ও, মানে ওইখানে অপহরণকারীরা আপনারে নামাইছে আর আপনি অফিসাররা কইয়া দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন অফিসার কয়জনরা আটকাইতে পারছে? তারা আটকাইছে নি? আটকাইতে আসছে না। আসছে না? একটা যেটা মানে এত মার্কেটে আমার পক্ষে কথা কইলাম। হ্যাঁ, শুধু একজনরা আটকাইছে? হ্যাঁ হ্যাঁ।